জাহান্নামের উপরে যখন পুলসেরাতকে রাখা হবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না। অতএব বন্ধুরে, আল্লাহর নবী সেও বিবির ব্যাপারে এটাই বলতে চাইলেন, আয়েশা রে, ওই দিনটা এত কঠিন দিন হবে, কেউ কাউকে মনে রাখবে না। বিশ্ব নবীকেও আমার রব যথেষ্ট পরিমাণে বুঝিয়েছেন, কেউ কাউকে মনে রাখতে পারবে না। তারই জন্য আমার আল্লাহ বলছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহিন ইমরাআতা লূতিন কানাত তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইআ ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আমার রব বলছেন, দুইটি মহিলা এমন রয়েছে যারা চিরদিন জাহান্নামে থাকবে। সেই মহিলা দুটিকে, একটা নূহ আলাইহিস সালামের বিবি, একটা লূত আলাইহিস সালামের বিবি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তাহতা আবদাইনি মিন ইবাদিনা, তারা এত সুন্দর কপাল ছিল। পৃথিবীর সেরা যুবক হচ্ছে নবীদের দল। আমি নবীদের বিবি বানিয়েছিলাম, তারা নবীদের নিচে জীবন কাটিয়েছে, নবীর ছায়াতে নিজের জীবন পার করেছে, নবীর বিছানায় ওঠার ক্ষমতা দিয়েছিলাম, নবীর লেপের ভিতরে থাকবি এত দূর আমি তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম, নবীর বালিশে মাথা দেবে সে ক্ষমতাটাও আমি আল্লাহ দিয়েছি। কিন্তু হতভাগীর দল, তারা এমন কাজ করলো, যারা সমকামী ছিল তাদের সঙ্গে তাদের গোপনতা ছিল। নবীদের ঘরে যখন ফেরেশতা আসতো, তারা খবর দিত ওই সমকামীদেরকে, এসো এসো, সুন্দর সুন্দর পুরুষ এসেছে, তোমরা ওদের সঙ্গে সমকামিতায় যৌন মিলনে জড়িয়ে যাবে। এই যে অজাব, এই যে আযাব, আমার রব এটা মেনে নিতে পারেননি। তাই ওই রকম দুই বেঈমান মহিলাকে চিরদিন জাহান্নামের ঠিকানা করে দিল। আল্লাহ পরিষ্কার বলে দিলেন, ওয়াকিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। আর কি নেবেন? একটা আয়াত বললাম, কি দেখছেন? 12টাই ছেড়ে দেবেন। আলমদিন চলে এসছে, টেনশন নাই, চালিয়ে আগে। ওই তো বসে আছে, তো থাকবো না তো, কোন দিকে 5 লোক গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। মা বোনেরা ধৈর্য ধরেন, কথা আপনাদেরই বেশি হচ্ছে। যে একটা পেরিয়ে গেল, টোটাল সারাংশ কি ছিল? বিবিগুলো খারাপ, স্বামীটা ভালো। তো স্বামী ভালো হলে কি হবে? তুমি জান্নাত পাবে না, তোমাকে নিজেকে ভালো হতে হবে। বিশ্বনবী সেও পর্যন্ত তার আহালদেরকে ডেকে বলেছেন, তোমরা নিজের আমলের ওপরে রেডি হও। তাহলে নূহ আর লূত তো দূরের কথা,
নূহ আর লূত তো দূরের কথা, তারা তাদের বিবিকে কি করে বাঁচাবে, এটা হলো প্রথম। দ্বিতীয়টা উল্টা। উল্টা কেমন? স্ত্রীটা ভালো, স্বামীটা খারাপ। স্বামীটা জুয়ারি, স্বামীটা লুচ্চা, স্বামীটা মাতাল, স্বামীটা সুদারু, যত রকম পৃথিবীর খারাপ কাজ আছে স্বামীটা সব কাজের সঙ্গে জড়িত রয়েছে। এখন যদি তার বিবি মনে করে আমার নসিবটা বড় খারাপ, আমি এমন একজন মানুষের বিবি হয়েছি, আমার আল্লাহ এমন একজন মানুষের বিবি বানিয়েছেন, আমার মা বাপ এমন একটা ছেলেকে দিয়েছেন যার কাছে আমার জীবনটা কাটবে, কিন্তু লোকটি হলো সুদারু এবং জুয়ারি, হারাম ছাড়া এর কাছে হালালের লেশ মাত্র নাই, কিছুই মাত্র নাই। তাহলে আমি সারা জীবন হারাম খেয়েছি, আমি তো আর জান্নাতে যাব না। হাজি ভাই, মাঝে একটা কথা বলে লিখি, 5-10 সেকেন্ড। সবাই বলে মৌলানা সাহেব দোয়া করেন, মৌলানা সাহেব দোয়া করেন। হাজি, দোয়া কার কাছে চাইবেন? দোয়া চাইবেন তো মহিলাদের কাছে চান। কেন? ওরা হারাম খায় না, ও তো স্বামীর খায়। একটা ফ্যামিলিতে বাপ আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, ছোট ভাই আছে, বোন আছে। ফ্যামিলিটা যে চালায়, সুদটা যে খায়, জুয়াটা যে খেলে, সেই সুদারু। বাকি যতজন খায় এরা কিন্তু বেটার খায়, কেউ স্বামীর খায়, কেউ বাপের খায়। তো এদের কোনো চিন্তা নেই, এদের চিন্তা নেই। ইনকাম যে করে সেই সুদ খায়। তাহলে মেয়েরা হালাল খায়, আর হালাল যে খায় তার দোয়া কবুল হয়। কিন্তু বর্তমানে মেয়েদেরকে কৌশল করে হারামে ভরে দিয়েছে। আপনাদের এই মুর্শিদাবাদে গ্রুপ আছে না নেই? টাকা গ্রুপে জমা করে কি করে না? বাস করে কি করে না? হ্যাঁ, তো মেয়েগুলোকেও হারামে ভরে দিয়েছে, মানে এরাও হারামখোর এখন হয়ে গিয়েছে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ভালো মেয়েদের কথা বলছেন। তোমার স্বামী যদি খারাপ হলো তো তুমি কেন টেনশন করবে? কি তোমার প্রয়োজন আছে এত টেনশন করা? আমি তো তোমার সঙ্গে ভালো ব্যবহার করব, তোমার স্বামীর জন্য তোমাকে জাহান্নাম দিব না। যেমন আগের স্বামীটা ভালো ছিল, বিবিগুলো খারাপ ছিল, স্বামীর জন্য যেমন জান্নাত দিইনি, তেমনি স্বামীর জন্য জাহান্নামও দিব না। আমার রব কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। কাকে ধরিয়ে দেন ওটা? হ্যাঁ, আমাকে দেন। কাকে ধরিয়ে দেন? আচ্ছা, তুমি কোথায় আছো? তো 5 নম্বরে তো ফোন করবো, উঠেছে খুলবে। বেশি ফতোয়া দিও না, এখন জলসা হচ্ছে। অত কথা কেন শুনবেন? বন্ধ করেন। 5 নম্বরে শুয়ে গেছে মানে ও আর উঠবে না। নবাব সিরাজদৌল্লা আছে, যখন যাব তখনই উঠতে হবে। খালি ফতোয়া দিচ্ছে, দেখি পানি খায়। ওদের ফতোয়া শুনে জান গরম হয়ে গেল। পৃথিবীর সব থেকে বড় জালিম, ও যে জালিম, এ কথাটা কোরআনে ঘোষণা হয়ে গেছে। তাহলে ওর মতো জালিম আর কেউ নেই। তার নাম হচ্ছে ফিরআউন।